পাশে থেকে মেয়ে রূপে মেয়েদের জায়গাটাকে বিচার করে দেওয়ার জন্য। কারণ আজকের দিনে মেয়েদের কিন্তু কোনো জায়গা নেই। কোম্পানি সেদিন বুঝিয়ে দিয়েছিল তুমি মেয়ে, তোমাকে কিছু করতে হবে। সেই কোম্পানির ম্যানেজমেন্টের জন্য বিগ ক্লাস স্পেশালি থ্যাঙ্কস জানাবো রাকেশ স্যারকে, কারণ প্রত্যেকটা মুহূর্তে পাশে থাকার জন্য। আর থ্যাঙ্কস জানাবো হুগলি লিমারকে, সঞ্জীব মণ্ডলকে, কারণ এই মানুষটা প্রত্যেকটা মুহূর্তে সাথ দিয়েছে বিজনেস করার জন্য। থ্যাঙ্কস জানাবো আমার কো অ্যাসোসিয়েটদেরকে, কারণ যারা না থাকলে হয়তো আমি আজকে নাভি কিছুই না, সেই অ্যাসোসিয়েটের জন্য বিগ ক্লাব হওয়া দরকার আছে। থ্যাঙ্কস জানাবো মাই হাজব্যান্ডকে প্রত্যেকটা মুহূর্তে 24/7 সাথে থাকার জন্য। তার সম্পর্কে দুই একটা কথা বলি, কারণ আজকে আমি ইমোশনাল তার সম্পর্কে বলতে গিয়ে। হ্যাঁ, 100% স্মার্ট ভ্যালু সাপোর্ট টিম 24/7 সার্ভিস দিয়েছে, কিন্তু 24/7 সার্ভিস কিন্তু আমার হাজব্যান্ডও দিয়েছে আমার নামটাকে তৈরি করার জন্য। কারণ আর থ্যাংক জানাবো স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মকে। এই প্ল্যাটফর্ম না থাকলে হয়তো আমি এই জায়গাতে আসা কোনো পরিস্থিতি সম্ভব ছিল না, কারণ এই স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মই পারে একটা মানুষকে জিরো থেকে হিরো তৈরি করতে। কারণ যদি সিস্টেম না থাকতো হয়তো আজকে আমি একটা পার্টি হাউস ওয়াইফ হয়ে কিন্তু রয়ে যেতাম, কারণ মেয়েদের জীবনে কিন্তু কোনো সম্মান নেই। সেই সিস্টেমের জন্য কিন্তু বিগ ক্লাব হওয়া দরকার আছে, কারণ এই সিস্টেমের কাছে আমি শুধু একমাত্র সম্মান চেয়েছিলাম, মেয়েদের সম্মান থাকা দরকার আছে। সিস্টেম কিন্তু আজকে 1,500 মানুষকে দাঁড় করিয়ে দিয়েছে কথা বলার জন্য। ইয়েস অর নো? ইয়েস। সিস্টেমের কাছে চেয়েছিলাম প্রত্যেক মাসে 2,000 টাকা ইনকাম হলে হয়তো আমার সাত খরচে চলে যাবে। সিস্টেম কিন্তু আজকে বছরে 6 লাখ টাকা ইনকাম ধরিয়ে দিয়েছে। সেই সিস্টেমের জন্য একটা বিগ ক্লাব হওয়া দরকার আছে, কারণ এই সিস্টেম বুঝিয়ে দিয়েছে মেয়েদের জন্য এই প্ল্যাটফর্মটা 100%। কারণ আজকে মেয়েদের জীবনে কিন্তু কোনো সম্মান নেই, এটা বাস্তব কথা। যত হাউস ওয়াইফ এখানে বসে রয়েছি এটুকু ফিল করতে পারি আমাদের কিন্তু কোনো সম্মান নেই। হ্যাঁ, আইনে আছে ছেলে মেয়ের সমান সম অধিকার, কিন্তু যখন রাত্রি 8টার সময় কোনো ছেলে ঘর থেকে বেরোয় কোনো কৈফিয়ত দিতে হয় না। রাত্রি 8টার সময় যখন কোনো মেয়ে বেরোয় তাকে 100% কৈফিয়ত দিতে হয় তুমি কোথায় যাবে। হ্যাঁ কি না? আইনে কি থাকলে ওটা ইম্পর্টেন্স নয়, কিন্তু এখনো পর্যন্ত সমাজের বুকে মেয়েদের কিন্তু সেই রকমের জায়গা নেই। প্রত্যেকটা ফ্যামিলি বলবো না, সরি, বহু ফ্যামিলি আছে এখনো পর্যন্ত মেয়েদেরকে পায়ের তলায় দাবিয়ে রাখার চেষ্টা করে। হ্যাঁ কি না? সেই মেয়েদের জন্যই কিন্তু এই স্মার্ট ভ্যালু সিস্টেমটা, কারণ আমরা সমাজের বুকে মেয়েদের বিরাট বড় অবদান রয়েছে যেটুকু আমি বিশ্বাস করি, কারণ সমাজে মেয়েদের জন্য একটা বিরাট জায়গা রয়েছে। আজকে এই সমাজ তৈরির জন্য যত মহাপুরুষ জন্ম নিয়েছে মেয়েদের গর্ভ থেকে জন্ম নিয়েছে। হ্যাঁ কি না? তবুও কিন্তু আমাদের সমাজে মেয়েদের কিন্তু কোনো অবদান নেই। কি বললাম বোঝা গেছে? যেহেতু সিস্টেমটা আমরা পেয়ে গেছি, সিস্টেমে আসা যখন 9টা বছর প্লাস জার্নি করছি, 10 বছর প্লাস, সিস্টেমের জার্নিটা কিন্তু সহজ ছিল না। কারণ প্রত্যেকটা মুহূর্তে যখন মার্কেটে স্ট্রেঞ্জার মিট করতে বেরোতাম বা কাউন্সিলিং করতে বেরোতাম, প্রত্যেকটা মুহূর্তে মানুষ একটা জিনিসই ফোকাস করতো, তুমি একটা মেয়ে, তোমার কিন্তু করার কোনো ক্ষমতা নেই। তুমি চাইলে এসির উপরে চাকরি করতে পারো, কিন্তু তুমি মার্কেটিং এর কোনো কাজ করতে পারো না। প্রত্যেকটা মুহূর্তে সমাজের মানুষ কিন্তু বুঝিয়ে দিয়েছিল। সেই জায়গা থেকে উঠে আসা, যে বললাম আমার হাজবেন্ড না থাকলে হয়তো আমি এই জায়গাতে আসতে পারতাম না। থ্যাঙ্কস ওই মানুষটাকে যেদিন আমি রাত্রি 10টায় ঘর ঢুকেছিলাম পাশে থাকার জন্য। হ্যাঁ কি না? আর দু একটা কথা বলি, আজকে প্রত্যেক এই যে নারী শব্দটা বিরাট একটা মিনিং রয়েছে। নবিন নাতে রবিন রিস্তে, একটা মেয়ে যদি নাতে রিস্তে দুটোই নিয়ে সংসার করতে পারে, একটা মেয়েকে আমরা স্মার্ট ভ্যালু করতে পারে। হ্যাঁ কি না? প্রত্যেকটা মেয়েকে জাগে উঠতে হবে, কারণ একটা জিনিস কি লোক নেগেটিভ কথা বলুক, কারণ আজকে সমাজে যা রুলস, ভালো মানুষের পিছনে কিন্তু লোক লাগে, খারাপদের পিছনে কিন্তু কেউ লোক লাগে না। আজকে দেখো খ্রিস্ট ধর্মের যীশু খ্রিস্ট, আজকে সে কি কোনো চোর ডাকাত ছিল না, তার প্রতি ক্রুশবিদ্ধ করা হয়েছিল, কারণ সে সমাজকে সংস্কার শেখাতে গেছিল। হ্যাঁ কি না? আমরা যখন প্রত্যেকটা মুহূর্তে দাঁড়িয়ে লড়ছি, প্রত্যেকটা মুহূর্তে দাঁড়িয়ে ফাইট করছি, লোক আমাদের পিছনে লাগছে, তাহলে কি আমরা 100% সহজ রাস্তায় আছি? ইয়েস অর নো? যত মেয়ে এখানে রয়েছে, হাউস ওয়াইফ রয়েছে, একটাই কথা তাদের উদ্দেশ্যে আমার বলার, নিজের নামটাকে তৈরি করতে হবে। তুমি যে তোমার নামটা তৈরি, তোমার এই যে বাবা মায়ের দেওয়ার নাম আর হাজবেন্ডের দেওয়ার টাইটেল নিয়ে আমরা সারা জীবন কাটিয়ে দিই। হ্যাঁ কি না? এছাড়া আমাদের জীবনে কিচ্ছু থাকে না। এটুকুই আমাদের জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট।
এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে আমি কে। আমি যেমন আজকে 1,500 মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি, আমি চাইবো প্রত্যেকটা মেয়ে সেখানে কথা বলবো, কারণ স্মার্ট ভ্যালু ওমেনদের জন্য বহু কিছু করেছে। কি বললাম বোঝা গেছে? আজকে যখন মার্কেটে কাজ করতে প্রথম লোক বলতো চিটিং বাজ কোম্পানি, সিস্টেম উঠে যাবে। আরে ভাই সিস্টেম উঠে গেছে বলেই তো আজকে একটা সরকারি সার্ভিস বা কোম্পানিতে কাজ করে একটা মেয়ে বিদেশ কোয়ালিফাই করতে পারে না। আজকে কোম্পানি থেকে খুব খারাপ হলো, 4টা ইন্টারন্যাশনাল ট্রিপ আমি কোয়ালিফাই করে গেছি। আজকে লোক বলতো স্মার্ট ভ্যালু করলে ক্যারেক্টার শেষ হয়ে যায়, সম্মান নষ্ট হয়ে যায়। আজকে দেখো আমি স্মার্ট ভ্যালু কাছে চেয়েছিলাম একটু সম্মান, 1,500 মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সিস্টেম কিন্তু সুযোগ দিয়ে দিয়েছে, নাকি না? আজকে সরকারি সার্ভিস করে 1 লাখ টাকার বাইক কিনতে গিয়ে আমচারা বেরিয়ে যায় ভ্যাট। আজকে স্মার্ট ভ্যালু থেকে খুব ভালো হলো, আগের বছর জুলাই মাসে 8 লাখ টাকা দিয়ে হুন্ডাই i10 কার অ্যাচিভ করেছে। আজকে সবথেকে বড় মেয়ে আমরা একটা মেয়েদের কিচ্ছু নেই, আমরা অন্যের সম্মানে বাঁচি। একটা সময় দাঁড়িয়ে মনে হতো মেয়ে জন্ম করে পাপ করেছি। থ্যাঙ্কস গড স্মার্ট ভ্যালু, থ্যাঙ্কস গড সিনিয়র লিডার, থ্যাঙ্কস গড হাজব্যান্ড আমার, এই মানুষগুলো পাশে থাকার জন্য আজকে মেয়ে বলে নিজেকে অহংকার মনে হয়। কারণ আমি মেয়ে, এটা আমার মধ্যে অহংকার, কারণ গরুর আছে মেয়ে বলে। কারণ প্রত্যেকটা মেয়ের মধ্যে ভগবান ঠুসঠুসকে ইমোশন করে দিয়েছে, প্রত্যেকটা মেয়ের মধ্যে ভগবান ঠুসঠুসকে রিলেশন করার ক্ষমতা বলে দিয়েছে। সেই জন্য আমরা স্মার্ট ভ্যালু করছি, হ্যাঁ কি না? যে সকল মেয়েগুলো এখনো বলে দিদি আমি স্মার্ট ভ্যালু করছি, জমছে না, লোক নেগেটিভ পাচ্ছে, আমি মনে করি তাদের মেয়ে হওয়ার অহংকারটা এখনো তৈরি হয়নি। নিজের প্রত্যেকে অহংকার তৈরি করে আমি মেয়ে, 100% এই জায়গায় তুমি আসতে পারবে।